আজকে বিকালের নাস্তায় চিকেন চাপ করেছিলাম। চিকেন চাপ, চিকেন পকোড়া, চিকেন ফ্রাই যেটাই বলেন না কেন সেটাই হবে। তো চলুন আপনাদের সাথে এখন শেয়ার করি আমার খালামণি কিভাবে চিকেন চাপ বানিয়েছিল। তো ফার্স্টে চিকেনগুলোকে একটু শিলপাটার মধ্যে থেতলে নিয়েছিলাম। সরি, চিকেন চাপটা তো আর আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার খালামণি। আমি এই চিকেন চাপ, চিকেন ফ্রাই করা কিন্তু আমার খালামণির কাছে শিখেছি। তো আজকে আমার খালামণি চিকেনের আরেকটা নতুন আইটেম আমাকে শেখাচ্ছে। চিকেনের মধ্যে কিছু ছিল সলিড চিকেন পিস আর কিছু ছিল হাড় সহ চিকেনের পিস, তাই হাড়গুলো সহই থেতলে নিচ্ছে। আর এভাবে এক এক করে সকল চিকেন পিসগুলো আন্টি থেতলে নিল। আর এখন এই সব চিকেনের পিসগুলোতে মশলা মাখানোর পালা। মশলা মাখানোর জন্য চিকেনের পিসগুলোকে একটা বড় প্লেটে নিয়ে নিল। আর এপাশে রয়েছে সব ধরনের মশলা যেগুলো এই চিকেনগুলোর মধ্যে দিবে। তো ফার্স্টে দিয়ে দিল জিরে আর ধনিয়ার বাটা। আমরা জিরে আর ধনিয়া একসাথে বেটে রাখি। আর এখন দিয়ে দিচ্ছে আদা আর রসুন বাটা। তো আন্টি ধনিয়া আর জিরা বাটাটা হাত দিয়ে দিয়েছে, যার কারণে আমি বলি আন্টি হাত দিয়ে না চামচ দিয়ে দাও। পরে আন্টি আবার চামচ দিয়ে রসুন বাটাটা আর আদা বাটাটা দিয়েছে। আর তারপরে এখানে দিয়ে দিল হলুদের গুঁড়ো। সব মশলাগুলো এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছে, আমরা যেভাবে চিকেন ফ্রাইটা করি সেম সেভাবেই। এরপর দিয়ে দিল মরিচের গুঁড়া। আপনি যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি দিবেন। আন্টি এখানে অনেকটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছে। চিকেন ফ্রাইটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিল আন্টি পরিমাণ মতন লবণ। আর এখানে এখন লেবু চিপে দিচ্ছে। লেবুর রস বা ভিনেগার যে কোনো একটা দিলেই হবে। আমাদের কাছে লেবু ছিল তাই আমরা লেবুর রস দিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিল গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো। আর এখন এখানে দিয়ে দিবে টমেটো সস। এখানে সয়া সস দিলেও ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাদের কাছে এখন ছিল না তাই সয়া সসটা দেওয়া হয়নি। আর তারপরে দিয়ে দিল নুডলসের একটা মশলা, নুডলসের মশলা বা ম্যাগি মশলা যে কোনো মশলা দিলেই হলো। আর এই সব মশলাগুলোর সাথে এখন চিকেনগুলোকে মাখিয়ে নেবে ভালো করে। এখানে আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন, কিন্তু আমরা ডিমটা স্কিপ করেছি। বাড়িতে ছিল না এমনটা না, কিন্তু আজকে যেহেতু একটু ভিন্ন টাইপের রান্না করছি তাই ডিমটা আর দেইনি। দেখে মনে হবে আমি চিকেন ফ্রাই রান্না করছি, আবার একটু পরে দেখে আপনারাই বলবেন এভাবে তো চিকেন ফ্রাই করে না, এটা আপনি কি রান্না করছেন। এই তো আন্টি এখানে সব ধরনের মশলা দিয়ে চিকেনটা মাখিয়ে নিয়েছে। না না, এখনই আর ভাজবো না, এখন এর মধ্যে বেসন আর একটু চালের গুঁড়ো মিক্সড করব। তো আন্টি ফার্স্টে এখানে বেসন দিয়ে দিল, এরপর দিয়ে দিবে চালের গুঁড়ো। আমরা কিন্তু আজকে শুধু এখানে চালের গুঁড়ো আর বেসনই ব্যবহার করব, কোনো ব্রেড ক্রামস বা আদার্স কিছুই ব্যবহার করব না। এই তো আন্টি এখানে এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো আমাদের চালের গুঁড়োগুলো ফ্রিজে ছিল, যার কারণে একটু ঢিকা ঢিকা হয়ে আছে। চিকেন, চালের গুঁড়ো, বেসন সবগুলো এখন একসাথে মাখিয়ে নিল। এই তো আমাদের চিকেনগুলো কিন্তু এখন ভাজার জন্য একদম রেডি। এখন শুধু একটাই কাজ, সবগুলো একসাথে ভেজে উঠিয়ে ফেলতে হবে। তো আন্টি ফ্রাই প্যানে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছে। এখন চিকেনের পিসগুলো দেখতে কতটা বড় লাগছে তাই না, কিন্তু একটু পর যখন ভেজে উঠাবো তখন দেখবেন চিকেনের পিসগুলো একদম ছোট হয়ে এসেছে। চিকেনগুলোকে কিন্তু একদম মিডিয়াম আঁচে ভেজে ওঠাতে হবে। বেশি আঁচে ভাজলে তাড়াতাড়ি তো হবে, বাইরেই শুধু সিদ্ধ হবে, ভিতরে আরো একদমই সিদ্ধ হবে না। তাই অল্প আঁচে আস্তে ধীরে আমাদের চিকেনগুলোকে ভেজে ফেলতে হবে। চিকেনগুলো দেওয়ার পর আন্টি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল, আর একটু পরে ঢাকনাটা খুলে চিকেনগুলো সুন্দর করে উল্টিয়ে দিয়েছিল যেন চারপাশে সুন্দর করে ভাজা হয়ে যায়। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কোন ভিডিওগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, রান্না বান্নার ভিডিও না ট্যুরের ভিডিও, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বেশি বেশি করে সেই ভিডিওগুলোই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আমি কিন্তু চিকেনের বিভিন্ন আইটেম আমার এই খালামণির কাছ থেকেই শিখেছি, আর আজকে এই চিকেনের চাপটাও শিখে নিলাম। এখনো কিন্তু চিকেন চাপগুলো ভালোভাবে ভাজা হয়নি, কিছুটা কাঁচাই রয়েছে। কিছুটা বলতে ভুল হবে, ভিতরে সবটাই কাঁচা রয়েছে। চিকেন চাপ, চিকেন ফ্রাই এগুলা খেতে তো অনেক ভালো লাগে, কিন্তু ভাজতে গেলেই যত বিরক্ত লাগে, অনেক সময় নিয়ে ভাজতে হয় এগুলো। চিকেন চাপটা আন্টি যখন ভাজছিল তখনই এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন চিকেন চাপগুলো ভাজা হবে আর আমি ট্রাই করে দেখবো। চিকেন চাপটা হতে তো একটু সময় লাগবে, কিন্তু এতক্ষণ সময় তো আর এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। আমি তাই ঘরে গিয়ে বসে মোবাইল কুতাচ্ছিলাম, আর আন্টি একটু পর পর আসে দেখে যাচ্ছিল হয়েছে কি না। একটু পরে যখন কয়েকটা ভাজা হয়ে যায় তখন আন্টি আসে আমাকে ডাকে যে আয় ভিডিও করবি না, আর টেস্ট করেও দেখ কেমন হয়েছে। আর আমি অনেক এক্সাইটেডও ছিলাম চিকেন চাপগুলো টেস্ট করার জন্য, যার কারণে যখন সবগুলো চিকেন চাপ একসাথে হয়ে যায় আমি তার ফুল ভিডিও নিতে বা ছবি তুলতেই ভুলে গিয়েছিলাম। এই গরম গরম চিকেন চাপগুলো উঠাচ্ছে, এটাই ছিল আমার লাস্ট ভিডিও। আর আজকে চিকেন চাপটা কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে একদিন এভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।